রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরুন আপনার বাড়িতে কোনো মেহমান আসলো, মেহমান আপনার বিআই মশাই। তো বিআই মশাই যখন আপনাকে সালাম দেয়, এই বিআই মশাইয়ের সালামের জবাব আপনারা কি মনে মনে দেন নাকি স্বতঃস্ফূর্তভাবে জবান ছেড়ে দিয়ে দেন? ও বাবাজিরা কথা বলবেন না? হ্যাঁ, ওখানে তো দিতেই হবে, কারণ ওর বাড়িতে মেয়ে দেওয়া আছে যে না তো গিয়ে গন্ডগোল করবে। এই কারণে তো আমাকে খুশি করার জন্য নয়, আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য শান্তির বাণী আদান প্রদান করব স্বতঃস্ফূর্তভাবে জবান ছেড়ে দিয়ে। রাজি আছেন তো? রেডি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, অযথা গল্পগুজব করছেন, বাড়িতে বসে রয়েছেন, সকলের নিকট বিনীত আবেদন করছি, কোনো জোর জুলুম পেশার নয়। আপনারা সকলে আল্লাহর মহব্বত নিয়া, নবীর মহব্বত নিয়া, দ্বীনের মহব্বত নিয়া এই পবিত্র মাহফিলে চলে আসুন। আশা করি যে ভাইজান ও বাবজানের দিলে আল্লাহর মহব্বত আছে, নবীর মহব্বত আছে, দ্বীনের মহব্বত আছে। সে আমার কথায় আসবে এটা আমি বলতেছি না, সে আল্লাহ ও নবীর মহব্বতের টানে এখানে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ ও নবীর মহব্বতের পরিচয়টুকু এখানে এসে দিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমার মুসলিম দরদি, আল্লাহওয়ালা খোদাভীরু মুসলমান ভাইদের কাছে আমি আর একটিবার বিনীত নিবেদন করছি, আপনারা আপনাদের অমূল্য সময় এখানে একটু দিয়ে যান। আসুন আল্লাহর মহব্বত নিয়ে আসুন। যে আল্লাহ ঘরে দরকার, যে আল্লাহ বাইরে দরকার, যে আল্লাহরে আমরা আপদে বিপদে মুসিবতে সর্বত্র সর্বসময় ডাকতে থাকি, তাই না? সেই আল্লাহর জন্য একটু সময় কি এখানে এসে খরচ করা যাবে না? যে আল্লাহ আমাদের বিপদে উদ্ধার করে, যে আল্লাহ কবরে দরকার, হাসরে দরকার, মিজানে দরকার, পুরসিরাতে দরকার, জান্নাতেও দরকার, সেই আল্লাহর জন্য কি আমরা আসতে পারবো না? আসুন আমার ভাইরা, আল্লাহর মহব্বত নিয়ে আসুন। আল্লাহ আপনার সম্মান, আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا
المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اقتدى بكتاب الله لا يذل في الدنيا ولا يشقى في الآخرة. ثم قال هذه الآية فمن اتبع هداي فلا يضل ولا يشقى. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ولا علي سيدنا مولانا محمد. আপনারা এমন করে দরুদ পড়তেছেন শুনে মনে হইতেছে যে আপনারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত দরুদ পড়া খতম করে ফেলেছেন। ওই কোরআন খতম, দোয়া ইউনুস খতম, কলেমা খতম, ঠিক এইরূপ আপনাদের এখানে কি আবার দরুদ খতম আবিষ্কার হয়েছে নাকি? ও কথাটা তা বলবেন না, চাষি কথা বলতে মানা করেছে। আপনি মহব্বতের সঙ্গে ভক্তি ভরে নবীর শানে একটিবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার আমলনামায় 10টি নেকি দান করার পর আবার আপনার আমলনামার অ্যাকাউন্ট থেকে 10টি গুনাহকে আল্লাহ তাআলা মাইনাস করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আপনি মহব্বতের সঙ্গে ভক্তি ভরে নবীর শানে একটিবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার সম্মান, আপনার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আপনি মহব্বতের সঙ্গে ভক্তি ভরে নবীর শানে দরুদ পাঠ করতেছেন, রহমতের ফেরেশতারা আপনাদের এই দরুদগুলোকে রেকর্ড করতেছে। এই রহমতের ফেরেশতারা সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে গিয়া আপনার আমার দরুদগুলোকে পেশ করবে আর বলবে অমুক গ্রামের অমুক আপনার উম্মতেরা আপনার প্রতি দরুদ ও সালাম পাঠিয়েছে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার সবুজ গম্বুজের ভিতর থেকে যে ব্যক্তি দরুদ পাঠ করেছে তার জন্য 10টি বার রহমতের প্রার্থনা করে দেবেন, দোয়া করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এতগুলি ফায়দা, এতগুলি লাভ আপনারা দরুদ পাঠের ফলে পাবেন, তাহলে কি ভক্তি ভরে মহব্বতের সঙ্গে পাঠ করা লাগে না? বিবেককে প্রশ্ন করুন, কি মহব্বতের সঙ্গে পাঠ করা লাগে না? তাহলে জবান ছেড়ে দিয়া মহব্বতের সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ওরে ও মক্কা নগরের মাটি, তুই যে খাঁটি সোনার চেয়েও দামি, তোর জমিনে পা রেখেছে, তোর জমিনে
পার খেসে কত আল্লাহ রসুলের প্রেমী, কত আল্লাহ রসুলের প্রেমী। আমরা অধম প্রেমিক আসি দূর ভারতে বসে, হায়রে কবে যাইব রে মোরা মোর নবীজির দেশে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মদিনা বলতে পারিস তো দেনা রে বলিয়া, মোর নবীজি হাইটা যেতেন কোন সে পথ দিয়া। কোথায় গেলে পাবো আমি মোর নবীজির চরণের ধুলা, এবং গেতে মাই খায় আমি মিঠাবো প্রেমের জ্বালা। ওহুদ পাহাড় কোথায় আছে মোর দেনারে দেখাইয়া, মোর নবীজির রক্ত মোবারক যেথায় পড়েছে ঝরিয়া, ওই জাগাতে সাধের চুম্বন দিয়া, ওই জাগাতে সাধের চুম্বন দিয়া মিঠাবো রে মনের জ্বালা। হায়রে আমার দয়ার নবী, নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতের সঙ্গে জিকির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহর নামে গাইতে কি তৃপ্তি পায় না অন্তর? আল্লাহর নামে গাইতে ভালো লাগে না? তাহলে জবান ছেড়ে দিয়া তৃপ্তি ভরে ভক্তি ভরে গোটা আওয়াজকে উজাড় করে দিয়ে আল্লাহর নামে জিকির করতে হবে। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ, এটি জবানে বড় সহজ, কিন্তু যখন ওজন করা হবে নেকি আর বদি, নেকি আর গুনাহ, তো নেকি যখন ওজন করা হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে ভারী কোনো নেকি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলি দিয়ে আমরা যখন জিকির করি, আসমান ও জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা নেকি দিয়া পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আপনি সুবহানাল্লাহ বলবেন, সঙ্গে সঙ্গে আপনার জন্য একটা জান্নাতে বৃক্ষ তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন, সঙ্গে সঙ্গে জান্নাতে আপনার জন্য একটা বৃক্ষ তৈরি হয়ে যাবে। জান্নাত তো একটা চটিয়াল ময়দান, তাই না?
তো এখানে আমরা সুন্দর করে জান্নাতে সাজাবো, সেটা জান্নাতে গিয়া নাকি দুনিয়াতে আমল কইরা? কোনটা? কথা বলবেন না, কথা বলতে হবে। সম্মানিত ভাইরা, তাই আল্লাহর নামে গাইলে খারাপ লাগে না, সকলেরই ভালো লাগে। আপনার গ্রামের মুয়াজ্জিন হয়তো আজান দিল মক্কার সুরে, তো পাশের গ্রামের মুয়াজ্জিন শুনে বলতেছে আমি দেব ঢাকার সুরে। আবার তার পাশের মুয়াজ্জিন যদি মদিনার সুরে আজান দেয়, কোনটা ভালো কোনটা খারাপ? সবই ভালো লাগে না? আহা, গায় কার নামে? আল্লাহর নামে গায়, তাই খারাপ লাগে না। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কোরআন তেলাওয়াত করলে আমরা কার নামে গাই? আহা, এই তেলাওয়াত কি খারাপ লাগে? খারাপ লাগে। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জ্যোৎস্না পেল, তোমার প্রেমের রং সূর্য পেয়ে সে যে দীপ্ত হলো। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জ্যোৎস্না পেল, তোমার প্রেমের রং সূর্য পেয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu। আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, তলাবা ইদম, শ্রদ্ধেয় জ্ঞানীগুণী বয়োজ্যেষ্ঠ দিন দরদি খোদাভীরু আল্লাহওয়ালা নবী প্রেমিক আমার গুরুজন, আমার আব্বাজান, আমার ভাইজান, সমবয়স্ক প্রিয় বন্ধুগণ, আমার স্নেহের ছোট ছোট ভাইয়েরা, গোলাপের পাপড়ির ন্যায় কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে উপবিষ্ট অবস্থানরত আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, আমি সকলকেই শ্রেণীগতভাবে জানাচ্ছি শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। খাস কইরা আন্তরিকতার সাথে সুন্নতি নববীর মধ্য দিয়া পুনরায় জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অত্যন্ত মেহেরবানিতে নানান প্রতিকূলতা উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহফিলে হাজির করিয়েছেন। এ কারণে আমাদের খালিক, আমাদের মনিব, সর্বস্রষ্টা, সর্বনিয়ন্তা, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ তাআলার পবিত্র দরবারে তার এই পাক পবিত্র মাহফিল থেকে তার পাক পবিত্র নাম দিয়া আমরা মহব্বতের সঙ্গে ভক্তি ভরে জবান ছেড়ে দিয়ে তার পবিত্র নামের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে নিত্য পঠিত সত্য পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, সূরার নাম তাওবা। এই সূরার একটি আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করে শুনিয়েছি। সেই সঙ্গে আকা ইনামদার তাজদারে মদিনা, দুরহায় মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের নুরানি বাণী হাদিসের কথা একটি পেশ করেছি। আপনাদেরকে বেশি বিরক্ত করব না, যা কিছু পেশ করেছি এর উপর ভিত্তি করে আলোচনা করে আমি মানজার হোসেন আপনাদের নিকট থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহু তাবারক ওয়া তাআলা। আমি আমার আলোচনা শুরু করার প্রারম্ভে ভূমিকা স্বরূপ কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করব, সামান্য আলোচনা করব। সেই সঙ্গে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে স্মরণ করাবো, তারপর মূল আলোচনায় ফিরে আসব। আজকের যে মূল আলোচনাটা রাখবো, আজকের বাস্তবতার সঙ্গে কোরআনের মিল আছে কিনা, কথা বুঝতে পেরেছেন? কোরআন হলো একটি বাস্তববাদী, কোরআন হলো একটি বাস্তব কিতাব, তা মিল আছে কিনা আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে যাব।
আমার বিষয় ভিত্তিটা মনে থাকবে তো? কি নিয়ে আলোচনা করব বললাম? কোরআনের সঙ্গে আজকের পিরিয়ডে বাস্তবতার মিল আছে না নাই? কথা বুঝতে পেরেছেন তো? তাহলে আমি তার আগে একটু আপনাদের সঙ্গে কথা শেয়ার করে নিই। আমাদের সৃষ্টি করেছেন যিনি, তার নাম কি? ও বলতে লজ্জা লাগে নাকি? ও পাশে থানা আছে, ধরে টরে নিয়ে যাবে নাকি? তাহলে আল্লাহর নাম আপনি মহব্বতের সঙ্গে গর্ব ভরে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। তাহলে আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি কইরা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে কেমন করে চলাফেরা করলে পরে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে তিনি ভালো বলতে পারবেন নাকি মানুষ ভালো বলতে পারবে? যিনি মানুষ সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে কেমন করে চললে এই সমাজে শান্তি বিরাজ করবে একমাত্র তিনি ভালো জানেন না? তিনিই ভালো জানেন। সম্মানিত ভাইরা, এই দুনিয়াতে আমরা কেমন করে চলাফেরা করব তার জন্য একটা গাইড দিয়েছেন, তার জন্য একটা নির্দেশিকা দিয়েছেন, তার জন্য একটা পথ প্রদর্শক দিয়েছেন। এক কথায় বললে চলে, সেই নির্দেশিকা হলো পবিত্র গ্রন্থ আল কোরআন। কথা বুঝতে পেরেছেন? এটি এমন একটি কিতাব, এই আমি যে বক্তব্য রাখতেছি আমি এখন হলাম কি বক্তা, আপনারা শুনতেছেন, তাহলে আপনারা কি? আপনারা হলেন শ্রোতা। কোরআন এমন একটি কিতাব, তুমি বক্তা হইয়া যখন মোমেনদের সম্মুখে বক্তব্য রাখবে, কেমন কইরা বক্তব্য রাখতে হয়, এই বক্তব্য রাখার ক্যাটাগরি, এই বক্তব্য রাখার আদর্শ আল্লাহ তাআলা বক্তাকে শিক্ষা দিয়েছেন, মোমেনকে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করুন, শুনতে থাকুন, তারপরে আমি বলবো আমরা যে শ্রোতা হয়ে কেমন করে শুনতে হয়, শোনার আদব কি কোরআনে আছে? হ্যাঁ আছে। তাহলে বক্তার আদবটা প্রথম শুনি, কেমন করে বক্তব্য রাখতে হয় আল্লাহ তাআলা তার নির্দেশিকা দিয়েছেন। লক্ষ্য করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গোটা মুমিনকে লক্ষ্য কইরা নির্দেশ করেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, যখন তোমরা একে অপরের সম্মুখে কথা বলবে আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেন ভয় করবে? ভয় করার কারণটা আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমরা বক্তব্য দেবে, যখন তোমরা অপরের সম্মুখে কথা বলবে, সত্য কথা বলো, সঠিক কথা বলো, নির্ভুল কথা বলো। সত্য কথা, সঠিক কথা, নির্ভুল কথা যদি বক্তা শ্রোতাদের সম্মুখে উপস্থাপন করে, এই সত্য কথা বলার কারণে বান্দার জন্য যে ফায়দা রেখেছেন আল্লাহ তাআলা তারপরে বর্ণনা করে বলেন, ইসলিহি লাকুম আমালাকুম। বক্তা যদি শ্রোতাদের সম্মুখে সত্য কথাগুলি উপস্থাপন করে, এই সত্য কথা বলার কারণে আমাদের ভিতরে যত ত্রুটিপূর্ণ আমল আছে, যত গোলমাল আমল আমরা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোলমাল আমলগুলিকে সংশোধন কইরা দেবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে বলুন, বক্তা যদি সত্য কথা না বলে, সঠিক কথা যদি না বলে, আমাদের ভিতরে যত ভুলভাল আমল আছে, যত ত্রুটিপূর্ণ আমল আছে, এগুলো কি কখনো সংশোধন হবে? কথাটা তা বলবেন না, কথা বলবেন না। তার শ্রোতা মানে শুনতেই হবে, কথা বলার দরকার নেই নাকি? কথা বলতে হবে। আমি ভুল বলতেছি না ঠিক বলতেছি সায় দিতে হবে না কি? আমি ভুল ভাল বলে চলে যাব, আপনারা আমাকে ছেড়ে দেবেন নাকি? না, আপনারা কেউ আমাকে ছাড়বেন না। আচ্ছা, মুয়াজ্জিন যখন দেখলো আমি আসরের আজান দিলাম, মাত্র 2 জন মুসল্লি, তো ইমাম সাহেব যদি বলে হয়তো আজান শুনতে পাইনি, আর একবার আজান দাও,
তো তার 5 মিনিট পরে যদি আজান দেয় মুসল্লি বাড়বে না কমবে? কেন বাড়বে? ভুল ধরার জন্য বাড়বে, তাই তো। তাহলে আমরা কখন হাজির হই? মুয়াজ্জিন ভুল করলে হাজির হব, ইমাম সাহেব ভুল করলে হাজির হব, বক্তা ভুল করলে হাজির হব, তার আগে নয়। বাড়িতে বসে শুনতেছে কিন্তু ভুল করলে আসবে, তাহলে আপনারা তার আগেই আমাকে ধরুন। কি কথা বলতেছেন না? হ্যাঁ, তাহলে আমার সঙ্গে কথা বলতে হবে। বক্তা সুমি আঁকা নয়, বক্তা আপনিও, সকলে আমার সঙ্গে কথা বলবেন। তাহলে সঠিক কথা, নির্ভুল কথা বলতে হবে। এটা কার অর্ডার? আল্লাহ তাআলার নির্দেশ। এই সঠিক কথা, নির্ভুল কথা যদি বক্তা শ্রোতাদের সম্মুখে বলে, আরো কি ফায়দা রেখেছেন লক্ষ্য করুন, আরো লাভ আছে। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। বলুন আল্লাহু আকবার। সত্য কথা, সঠিক কথা, নির্ভুল কথাগুলি শোনার পর যারা নিজেদেরকে মিলিয়ে দেখলো এতদিন ভুল আমল করতেছিলাম, এখন আল্লাহ ও রাসূলের আনুগত্য কইরা জীবন যাপন করব, আল্লাহর কথাগুলি মেনে চলব, রাসূলের দিয়ে যাওয়া আদর্শগুলি আমরা মেনে চলব, রাসূলের দিয়ে যাওয়া সুন্নাতগুলি আমরা মেনে চলব। যখন এই রকম নিয়ত করে নেয়, আল্লাহ তাআলা বলেন তার বিগত জিন্দেগীর যত গুনাহ হয়েছে আমি আল্লাহ তাআলা মেহেরবান, কদরদান, দয়া পরবশ হইয়া তার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলতেছেন যে নিয়ত করে নিল আল্লাহ ও রাসূলের আনুগত্য করব গোটা জীবন, তো আল্লাহ তাআলা বলতেছেন এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় লাভ বান্দার জন্য আর নাই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে নিয়ত করে নিতে হবে। নিয়ত করে নিলে আমাদের গুনাহগুলি মাফ করে দেবেন কে? আহা, তাহলে নিয়ত করে নি। আল্লাহর কথা শুনলে কি করতে হবে? মানতে হবে। মুমিনের আদর্শ হলো সামি'না ওয়া আতা'না। আমরা যখনই আল্লাহর কথা শুনব আর অপেক্ষা করব না, সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে আমরা বলবো আল্লাহর কথা শুনলাম আর জীবনে মানলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কি করবেন? আমাদের পিছনের গুনাহগুলি তিনি সব ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার সত্য কথা, সঠিক কথা, নির্ভুল কথা আমরা কোত্থেকে পাবো? এখানে একটু গন্ডগোল আছে। ধরুন আমি আমার কথা শুরু করলাম যে আমার দাদু ছিল বড় শক্তিবান, সকালে উঠা 1 কেজি চালের পান্তা ভাত খেত, বেলা 10টা বাজতেই না বাজতেই 3 বিঘা জমির হাল চষে ফেলতো। তো এই গাঁজাখুরি গল্প শোনার জন্য কি আমাকে দাওয়াত দিয়েছেন নাকি? আমার দাদুর গল্প হয়তো বলা যেত যদি আমার দাদু পীর সাহেব হতো, কিন্তু আমার দাদু তো চাষি লোক। এই চাষি লোকের কথা কেউ শুনবে না, কেউ শুনবে না। তাই আমার কাছে কোরআন হাদিস ছাড়া আর কিছু পুঁজি আছে? আমাকে বলতে গেলে কোরআন হাদিসের কথা বলতে হবে, ওলি আল্লাহর কথা বলতে হবে, সাহাবীদের কথা বলতে হবে, নবীদের কথা বলতে হবে। আমার দাদুর কথা এখানে চলবে নাকি? না, চলবে না। আসুন আমার ভাইরা, সত্য কথা আমরা কোত্থেকে পাবো? এটা তাহলে আমার বলার অধিকার নেই। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে বার্তা দিয়ে গিয়েছেন, সংবাদ দিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন যে সত্য কথা, নির্ভুল কথা কোত্থেকে পাওয়া যায়। লক্ষ্য করুন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে বার্তা দিয়ে গেলেন, সংবাদ দিয়ে গেলেন যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, সেই ব্যক্তি নির্ভুল কথা বলে, সত্য কথা বলে, সঠিক কথা বলে। আর যে কোরআনের কথাগুলি আমল করবে, জীবনে বাস্তবায়ন করবে,
আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে দুনিয়াতে পুরস্কৃত করবেন এবং আখিরাতেও তাকে পুরস্কৃত করবেন, বলি সুবহানাল্লাহ। আমাদের ভিতরে অনেক দ্বন্দ্ব থাকে, কেউ বলে আমার দলটা ভালো, তোমার দলটা ভালো নয়, আমার আকীদা ঠিক আছে, তোমার আকীদা ঠিক নাই, আমি ঠিক পথে আছি, তুমি বান্দা ভুল পথে আছো, এমন করে আমরা ঝগড়া করি কিনা? প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে বার্তা দিয়ে গেলেন, এই দ্বন্দ্বের নিরসনের উপায় কোথায় গেলে পাওয়া যাবে, মীমাংসাটা কোথায় গেলে পাওয়া যাবে? তিনি বলে গেলেন, যদি তোমরা কোরআনের কাছে বিচার চাও, কোরআন তোমাদের সঠিক বিচার নির্বাচন করে দেবে, বলি সুবহানাল্লাহ। আর যখন তোমরা আল্লাহর বান্দাকে আল্লাহর রাস্তার দিকে ডাকবে, সিরাতাল মুস্তাকিমের দিকে যখন তোমরা ডাকবে, তোমরা হাবিজাবি কথা দিয়া দেখো না, আল্লাহর কথা দিয়া আল্লাহর বান্দাকে আল্লাহর রাস্তার দিকে তোমরা ডাকতে থাকো। মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। এই নামাজ কার হুকুম বাবজি? আল্লাহর হুকুম। তো আল্লাহর হুকুমের দিকে যখন মুয়াজ্জিন ডাকে, এটা আল্লাহর দিকে ডাকে, এই ডাকার সময় কোন হাবিজাবি কথা বলে? আরে বলুন, মুয়াজ্জিন যখন নামাজের দিকে ডাকে কোন হাবিজাবি কথা বলে? আল্লাহকে স্মরণ করায়, আল্লাহু আকবার, তারপরে রাসূলকে স্মরণ করায়, কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে এবার বান্দাকে বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। এটি হলো নজির, এটি হলো স্যাম্পল। আমরাও যখন মানুষের সামনে কথা রাখবো, বক্তব্য রাখবো, বয়ান করব, আমাদের উচিত হলো আল্লাহ ও রাসূলের কথা দিয়া আল্লাহর বান্দাকে আল্লাহর শরীয়তের দিকে ডাকা, আল্লাহর হুকুমের দিকে ডাকা, আল্লাহর দ্বীনের দিকে ডাকা। বুঝতে কি পেরেছেন? কিন্তু আপনাদের দশাটা একটু উল্টা হয়ে গিয়েছে। ধরুন আপনাদের মুয়াজ্জিন আজান দিল, আজান দেওয়ার পর, এই আজানটা ছিল এশার আজান, আজান দেওয়ার পর বেটা নামাজ পড়লো না, ওর আইপিএল খেলা দেখার নেশা আছে, ও আজান দিলে আজান দিয়েই ভাবতেছে আজকের ফাইনাল খেলা। তো সেদিন কি করলো বেটা? আজান দিল, নামাজ পড়লো না, ও খেলা দেখতে ছুটলো। মুসল্লিরা এসে দেখতেছে বেটা আজান দিল, গেল কই? সন্ধান করে দেখতেছে বেটা মজা করে খেলা দেখতেছে। যাক, ওর খেলা দেখার নেশা আছে, সেই দিন আর কিছু বললো না। তারপরের দিন সে আজান দিয়ে আর একটি খেলা দেখতে ছুটেছে, আজকের সেই খেলারও ফাইনাল খেলা। ও আজান দিয়ে এসে নামাজ পড়লো না। তো মুয়াজ্জিন যদি এইরূপ করে, বেটা আজান দেবে, খেলা হলে কিন্তু নামাজ পড়বে না, ও খেলা দেখতে চলে যাবে, এই মুয়াজ্জিনকে কেউ রাখবে না, সাসপেন্ড করবে, বলবে বেটা বিয়াদব, তুমি মানুষকে নামাজের জন্য ডাকতেছো আর তুমি নিজে নামাজ পড়তেছো না, কি বলবে কিনা? তা আপনাদের এখানে মাহফিল হবে, জলসা হবে, মিলাদ হবে, এই প্রচার মাইকিং অথবা মুখে অথবা হ্যান্ডবিলে আপনারা করেছেন কিনা? আপনি বিআই মশাইকে ডেকেছেন, দুলা ভাইকে ডেকেছেন, জামাইকে ডেকেছেন, কেন? যে আজকের মিলাদ হবে, আজকের মাহফিল হবে, আল্লাহ রাসূলের কথা হবে, দ্বীনের কথা হবে, আমরা এখানে সেই কথাগুলি শুনবো, ওলি আল্লাহদের কথা হবে, আমরা সেই কথাগুলি শুনবো, এই কারণে ডেকেছেন। তো কি তার মানে আজান দিয়েছেন? তো ডাকার পর আপনারা কিন্তু আসলেন না, বক্তব্য রাখতেছে কে? বিআই মশাইয়ের সামনে বিআই মশাই, বাড়িতে গিয়ে দেখুন দুলা ভাইয়ের সামনে শালা বক্তব্য রাখতেছে। তাদেরকে ডাকা হয়েছিল এখানে মাহফিল শোনার জন্য। তাহলে মুয়াজ্জিন যদি আজান দিয়ে নামাজ না পড়লে বিয়াদব হয়, আপনি দুলা ভাইকে ডেকেছেন জলসা শোনার জন্য, আপনি তো জলসাটা শুনলেন না। এখানে ফতোয়া আমি দেব না আপনি দেবেন? হ্যাঁ, তাহলে আপনি জলসা শোনার জন্য মানুষকে ডেকেছেন, আজান দিয়েছেন, আর আপনি জলসায় বসলেন না, এটা কি বিয়াদবি নয়? তাই আমি আরেকটিবার সকলের কাছে বিনীত আবেদন করছি, আমার ভাইয়েরা, আল্লাহর মহব্বত নিয়ে আসুন, দ্বীনের মহব্বত নিয়ে আসুন। আল্লাহ আপনার সম্মান, আপনার মর্যাদাকে এখানে আসার কারণে তিনি বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। আসুন এবার বক্তব্য কেমন কইরা শুনতে হয়, কোরআন কি এর কোনো নির্দেশিকা দিয়েছে? কোরআন কি
এর আদব বর্ণনা করেছে। হ্যাঁ, লক্ষ্য করুন, যেখানে আল্লাহ রসুলের কথা হবে, যেখানে আল্লাহর কথা হবে কেমন কইরা শুনতে হয়, আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছেন। লক্ষ্য করুন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গোটা বান্দাকে লক্ষ্য কইরা নির্দেশ করেছেন, যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্ম, কোরআনের তথ্য যখন তোমাদেরকে দেবে, তোমরা হাবিজাবি কথাবার্তা বলো না, চুপচাপ থাকো। ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে যদি আল্লাহর কথা তোমরা শুনতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ওয়াজাচিত করুণা বর্ষণ করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন কইরা শুনতে হয়? ও সুর দিয়া বললাম বলে বুঝতে পারেন নাই নাকি? তাহলে সুরটুর বাদ দিয়ে গল্প শুরু করে দি নাকি? বুঝতে পেরেছেন? ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে শুনতে হবে। এটি কার অর্ডার? নাকি ঘোরাফেরা কইরা, গল্প গুজব কইরা, কেমন কইরা শুনতে হয়? ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে শুনতে হবে। এই মনোযোগ সহকারে শুনলে আল্লাহ আমাদেরকে কি দান করবেন? আমরা তো সর্বসময় আল্লাহর কাছে রহমতের ভিখারি, তাই না? গোটা দুনিয়ার বাদশা হলেও সে বলে আল্লাহ ঘরে বাইরে যেখানেই থাকি না কেন তোমার রহমত ছাড়া আমি চলতে পারবো না। কবরে গেলেও তোমার রহমত চাই, হাসরেও বিচার শুরু হলে তোমার রহমত চাই, যখন পুলসিরাতের পুলে উঠবো তোমার রহমত ছাড়া পুলসিরাত পার হওয়া যাবে না। তোমার দয়া, তোমার করুণা, তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে এখানে ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আল্লাহর কথাগুলি শুনলে আল্লাহ তাআলা রহমত দেবেন, আল্লাহ তাআলা সালামত দান করবেন, আল্লাহ তাআলা আমাদের উপরে করুণা বর্ষণ করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যেখানে আল্লাহ তাআলা আপনাকে বলতেছেন এখানে আসলে আমি রহমত দেব, যেখানে আল্লাহ তাআলা আপনাকে বলতেছেন এখানে আসলে আমি তোমার উপরে করুণা করব, দয়া করব, আমরা সেই জায়গাটা বাদ দিলাম। এই কথা আমার না, আল্লাহ, আল্লাহ পাকের কথা। তাই আমার ভাইরা, এখানে আসুন, আল্লাহ তাআলা যে আদব বলেছেন শোনার আদব, সেই আদবটা বজায় রাখতে হবে। ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমাদের সকলকে আল্লাহর কথা শুনতে হবে। আমি এবার আমার বিষয় ভিত্তিক আমার আলোচনা শুরু করব। আর একটিবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। রসুলের প্রেম মানে মুহাজির প্রাণ, বুক ভরে লুফে নেওয়া ওহুদের ঘ্রাণ। রসুলের প্রেম মানে আনসার মন, বদরের স্মৃতি আঁকা বুকে সারাক্ষণ, খাবাবের মতো দেওয়া
বিলিয়ে জীবন নিখোশ কালিমা ভরা রাতি না মলিন রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনা রাখবো বলেছি কোরআন ও তার বাস্তবতা। আমি সূরা তাওবা থেকে এক আয়াতে কারিমার অর্ধেক অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইকাতিলুনাকুম কাফা। আল্লাহ তাআলা বলতেছেন সকল যুগেরই সকল পিরিয়ডে মুশরিকেরা মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয়। কি বললাম? সকল মুশরিকেরা সকল কাফেরেরা মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয়। এই দেখুন, ইহুদিরা সারা জীবন খ্রিস্টানদের গালিগালাজ করেছে, খ্রিস্টানেরা সারা জীবন ইহুদিদের উপর নির্যাতন করেছে, কিন্তু আজকের মুসলমানদের কারণে তাদের শত্রুতা ভুলে গিয়া তারা একত্রিত হয়েছে। কি হয় নাই? এই পৃথিবীতে মুসলমান ছাড়া আরো যত জাতি আছে সকলেই মুসলমানদের বিরুদ্ধে আজকের এক নাকি পৃথক, আলাদা আলাদা। আল্লাহ তাআলা বলেছেন সকল মুশরিকেরা তোমাদের বিরুদ্ধে এক, তারা একতাবদ্ধ হয়েছে। এই কথার সঙ্গে আজকের পিরিয়ডের বাস্তবতার মিল আছে না নাই? মিল আছে। এটা আল্লাহ তাআলার দেওয়া উদাহরণ। এবার আল্লাহ তাআলা বলতেছেন আমাদের করণীয় কি। উদাহরণটা দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইকাতিলুনাকুম কাফা। আল্লাহ তাআলা বলতেছেন তারা যেমন ধর্ম বর্ণ পথ মত সকল কিছু ভুলে গিয়া তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে, এদের কাছ থেকে তোমরা শিক্ষা নিয়া তোমরাও যত দল আছে পথ আছে মত আছে মাযহাব আছে সকল কিছু ভুলা গিয়া আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর শরীয়তের জন্য তোমরা একত্রিত হও। কথাটা কার কথা? হলো আল্লাহর। যদি তোমরা তাদের মতো একত্রিত হতে পারো, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলামু, তোমরা জেনে রেখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সঙ্গে থাকবেন। বলি সুবহানাল্লাহ। যখন বদর প্রান্তে মুসলমানেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, কিসের কারণে? আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা রাখতে হবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে আল্লাহকে বলতেছেন আল্লাহ, আজকের যদি এই কটা মুসলমান শেষ হয়ে যায় তাহলে আগামী দিনে এই ইসলাম প্রচার করার মতো আর আপনার বান্দা দুনিয়াতে বেঁচে থাকবে না। আল্লাহ চাই তোমার সাহায্য। মুসলমানদের মাত্র ৩১৩ জন আর কাফেররা হাজারের বেশি। যখন তারা আল্লাহর উপর নির্ভর করে, কে মদিনার লোক আর কে মক্কার লোক, কে কোন গোত্রের লোক, তারা বাছাই করলো না। নবী জিজ্ঞাসা করলেন তারা সংখ্যায় বেশি, তোমরা সংখ্যায় কম, তোমরা আমাকে পরামর্শ দাও, এখন আমাদের করণীয় কি? সাহাবায়ে কেরাম আজমাইনগণ আল্লাহ তাআলার নবীকে বললেন, হে রাসূল, আপনি আমাদের রাসূল,
আপনি আমাদের পথ প্রদর্শক, আপনি যদি আমাদেরকে নিয়ে সাগরে ঝাঁপ দেন, আপনার সঙ্গে আমরা সাগরে ঝাঁপ দেব। আপনি যদি আমাদেরকে নিয়ে আফ্রিকা জঙ্গলে চলে যান, আমরাও আফ্রিকা জঙ্গলে চলে যাব। আপনি যদি আমাদেরকে নিয়ে আগুনে ঝাঁপ দেন, আমরাও আগুনে ঝাঁপ দেব। অনুসরণ করলো কার? রসুলের। এই কথা শুনে আল্লাহ তাআলা বড় খুশি হলেন। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, কাফেরদের অনুসরণ করো না, মুশরিকদের অনুসরণ করো না, তোমরা আল্লাহ যে কথা বলেছেন সেই কথার উপরে ভরসা রাখো, আস্থা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আমি মুত্তাকিদের সঙ্গে সর্বসময় থাকব। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যদি দিনের জন্য ধৈর্যের পরিচয় দিতে পারো, সবরের পরিচয় দিতে পারো, আমি আল্লাহ বলতেছি নিশ্চয়ই সবরকারীদের সঙ্গে থাকব। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তা দেবেন, সহযোগিতা করবেন। বলি সুবহানাল্লাহ। তারা যখন এই 313 জন আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে, কাফেরেরা সশস্ত্র বাহিনী, সুসজ্জিত, আর মুসলমানদের কাছে অনেকের অস্ত্র আছে আর অনেকের অস্ত্র নাই, ঝাঁপিয়ে পড়ল। আল্লাহ তাআলা সূরা আনফালে বলতেছেন, আমি মুসলমানদের বিজয় দেওয়ার জন্য 1000 ফেরেশতা মুসলমানদের কাছে পাঠিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? ও বুড়ো হয়ে গিয়েছে নাকি? ক্ষমতা একটু কমে গিয়েছে? বলতেছে হ্যাঁ, নাউজুবিল্লাহ। সেই আল্লাহ আজও আছে, তার ক্ষমতা কমে নাই, কিন্তু আমাদের ইমানের পাওয়ারটা কমে গিয়েছে, আমাদের ইমানের জজবা কমে গিয়েছে। আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি আস্থা আমাদের কমে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একাই একদিকে। আল্লাহ তাআলা বলতেছেন, উম্মাতান কানিতা, আমার ইব্রাহিম একা হলেও সে একটা দলের লোক, সে একটা জাতির লোক। আর সকলে নমরুদের পক্ষে, ইব্রাহিমের পক্ষে কেহ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, নমরুদকে সমর্থন করো, বাতিলকে সমর্থন করো। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন কি, আমি আগুনে পুড়ে গোটা জীবনটা আমি উজাড় করে দেব, কিন্তু বাতিলকে আমি সমর্থন করব না, কাফেরকে সমর্থন করব না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, যদি তুমি নমরুদের সমর্থন করো তাহলে আগুনে ফেলা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কখনোই পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বিশাল অগ্নিকুণ্ডতে ফেলে দেয়া হলো, আল্লাহ তাআলা স্বয়ং আগুনকে নির্দেশ করলেন, ফেরেশতা পাঠাবার দরকার হয়নি। বদরের প্রান্তরে ফেরেশতা পাঠানোর প্রয়োজন হয়েছে। আব্রাহা বাদশাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু বলেছেন আমার আল্লাহ আমার দেখতেছেন, আমি ডাইরেক্ট আল্লাহর সহযোগিতা চাই। ফেরেশতারা এসে বলেছিল, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনি যদি আমাদের কাছে সহযোগিতা চান আমরা প্রস্তুত। আমার ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনি যদি আমাকে একবার অর্ডার করেন, এমন তুফান আমি এনে দেব, অগ্নিকুণ্ড কোথায় গিয়ে নিক্ষিপ্ত হবে এর কোনো কিয়ামত পর্যন্ত হদিশ পাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন,
আমার আল্লাহ তার কুদরত দিয়ে আমাকে হেফাজত করবেন, তোমাদের দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আবাবিল পাঠালেন না আর ফেরেশতাও পাঠালেন না, ডাইরেক্ট আগুনকে বলতেছেন ইয়া নার, হে আগুন, কুনি। আল্লাহ কুন বললে হয়ে যায়, তাই কি না? আর ফায়াকুন বললে ধ্বংস হয়ে যায়। তো আল্লাহ তাআলা আগুনকে বলতেছেন হে নার, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। সেই অগ্নিকুণ্ডুর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নিরাপত্তার জায়গা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন কিনা? তাহলে সে আল্লাহ আজও আছে, তো সে আল্লাহ আজও আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা কয়জন আছি না দেখা দেখি কইরা, যদি আল্লাহর দ্বীনের জন্য আমরা একত্রিত হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। কি করবেন কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদের কি বললেন? সকল দল পথ মত ভুলে কি হতে হবে? একত্রিত হতে হবে। অন্যত্রে আল্লাহ তাআলা আরেকটি সাজেশন দিয়ে বলতেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলেন শারা'a লাকুম মিনাদ-দীন, আমার দিনটাকে তোমরা অন্যান্য ধর্মের মতো ধর্ম মনে করে নিও না। এই দিনের ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই দিয়ে বলতেছেন শারা'a লাকুম মিনাদ-দীন, আমি তোমাদেরকে যে দিনটা দিয়েছি এই দিনটা হলো আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া সংবিধান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে সংবিধান, যে দিন আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম, সেই দিন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিলাম, সেই দিন আমি মূসা আলাইহিস সালামকে দিয়েছিলাম, সেই সংবিধান, সেই শরীয়ত আমি ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলাম, সেই শরীয়ত আমি তোমাদেরকে দিলাম। আল্লাহ তাআলা বড় একটা নমুনা দিয়ে বলতেছেন, বান্দারে, আমি সেই দিনের মধ্যে যে প্রধান বার্তাটা রেখে দিয়েছিলাম, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, আমার প্রধান বার্তা ছিল তোমরা আমার দিন কায়েম করো। তাই প্রত্যেক রাসূল এসে তাদের জাতিকে বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করো না, কারোর গোলামি করো না, আল্লাহ ছাড়া কারোর পূজা করো না, আরাধনা করো না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত বান্দেগি করো না। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা কোন নবী কি এসে এর বিপক্ষে কথা বলেছেন নাকি? আরে কথা বলো। কোন রাসূল এসে কি বলেছে যে আল্লাহর ইবাদত করা লাগবে না? প্রত্যেক রাসূলের একই কথা, এই জীবনে দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, তাহলে করব কার? আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। যে বান্দা আল্লাহর দাস হয়ে যায়, আল্লাহর গোলাম হয়ে যায়, সে কারোর গোলাম হতে পারবে না, সে কারোর দাস হতে পারবে না। সম্মানিত ভাইরা, তাই প্রত্যেক রাসূলের কাছে আল্লাহ তাআলার বার্তা ছিল, আনাকিমুদ্দিন, আমার দিন কায়েম করো। এই দিন কায়েম করতে গিয়া, এই দিন কায়েম করতে গিয়া ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা মতবিরোধ করো না। তাহলে আল্লাহ হুকুম করলেন কথা, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা করার যদি ইচ্ছা থাকে, দিন কায়েম করার যদি ইচ্ছা থাকে, তাহলে মতবিরোধে যেও না। কথা বুঝতে পেরেছেন?
কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মতবিরোধ কায়েম করেছি, দিন কায়েম করার কথা ভুলে গিয়েছি। কি মতবিরোধ কায়েম হইতেছে, এ বলে আমার মত ঠিক আছে, আমার মাযহাব ঠিক আছে, আমার সিলসিলা ঠিক আছে, আমার দল ঠিক আছে, তুমি বেটা বোধ। কি এমন হইতেছে না? আহা, আল্লাহ তাআলা আমাদের 2 নম্বর কাজ দিয়ে দিলেন, মতবিরোধ থেকে বিরত রাখো, মতবিরোধ থেকে বিরত থাকো। ফাআলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তাহলে তোমরা আল্লাহকে পাবে, আল্লাহ মুত্তাকিদের সঙ্গে থাকবে, এটা তোমরা জেনে রেখো। মতবিরোধ করাটা মুত্তাকিদের কাজ নয়, মতবিরোধ করাটা পরহেজগারের কাজ নয়, মতবিরোধ করাটা মুসলমানদের কাজ নয়। কথা বুঝতে পেরেছেন? তাই মতবিরোধ থেকে দূরে থাকতে হবে। আসুন, আমরা এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আজকের দেখুন ভারতের ক্ষমতাসীন দল, আপনারা সকলেই অবগত আছেন, মুসলিমদের একটি পার্সোনাল আইন ছিল, শুধু মুসলমানদের নয়, এই ভারতবর্ষে যত জাতি আছে সকলের জন্য একটি পার্সোনাল আইন আছে। সেটা কি? সেটা হলো সকলেই নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, তাই তো? তাহলে মুসলমানদের একটি পার্সোনাল ল আছে, পার্সোনাল আইন আছে। এই যে ঈদগাহ, এটা ঈদগাহ তো, এই ঈদগাহে বসে আপনারা ওয়াজ শুনতেছেন, এই সম্পত্তিটা আমরা ওয়াকফ করে দিয়েছি। তার মানে কি? আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছি, আল্লাহর নামে এটা আমরা দান করে দিয়েছি। এই আইন হলো মুসলমানরা এই ঈদগাহ কেমন পরিচালনা করবে, এটা মুসলমানদের হাতে দিয়ে দেয়া হলো। কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন জৈন এখানে এসে বলতে পারবে না যে ঈদের নামাজ দুপুর 12টায় হবে। কেউ বলতে পারবে? কি বলতে পারবে? কোন মুসলমান কি বলতে পারবে ঈদের নামাজ দুপুর 12টায় হবে? বলার অধিকার আছে? না। ঈদের নামাজ যে টাইমে শরিয়াতে তোমাকে সিদ্ধান্ত দিয়েছে, সেই শরিয়াত মেনে চলতে হবে কিনা? মেনে চলতে হবে। ধরুন আপনি ঈশা আজান দিচ্ছেন 8টায়, তো এমন সময় আমার পার্শ্ববর্তী হিন্দু ভাইরা তাদের কোন ঠাকুর নিয়ে তারা যাত্রা করেছে, তাদের বিজয় হবে, তো যাই হোক, তারা ঠাকুর নিয়ে আজকে সেটা নদীতে ফেলবে। এরা রাস্তা দিয়ে কি ঢাক ঢোল বাজিয়ে যাবে না? তো থানা থেকে পুলিশ এসে আপনাকে বলল আজকের ঈশার নামাজ রাত 12টায় হবে, আপনি কি মেনে নেবেন? কারণ আজকের এখান দিয়ে ঠাকুর নিয়ে যাবে, তাদের দেবতা নিয়ে যাবে, তাই তোমরা তাদের ডিস্টার্ব করতে পারবে না। আরে কিছুদিন আগে ঘটলো না ইউপিতে? জুম্মার নামাজ কখন হবে? 3টের সময়। শরিয়ত তোর বাপের নাকি রে বাবা? তুই যদি বলি জুম্মার নামাজ আসরের সময় হবে, এটা কি মুসলমানেরা মেনে নেবে? টাগলা তুই তো বেটা দূরের কথা, কোন মুসলমানের মুফতি যদি বলে যে জুম্মার নামাজটা আসরের সময় হবে, মুসলমানেরা মেনে নেবে না। এ শরিয়াত সিলেক্ট করেছে, এ আইন, এ সংবিধান সিলেক্ট করে দিয়েছেন কে? আল্লাহ, তাই না? সম্মানিত ভাইরা, এই ওয়াকফ সম্পত্তির উপরে নতুন আইন এনেছে, নতুন বিল এনেছে, এটা আপনারা জানেন। আমরা সেটা মানি না। কারণ হলো এটাই, এই ঈদগাহে আমরা ঈদের নামাজ কটায় পড়ব, আগামী দিনে আমাদেরকে সেটা সাজেশন দেবে কারা? হিন্দুরা, হিন্দু ভাইরা, যাদের কোনো শরিয়াতে জ্ঞান নেই। আমরা জুম্মার নামাজ কটায় পড়ব,
এটা মুখ্যমন্ত্রীর বলে দেওয়ার কোন বিধান আছে নাকি? কোন সাংবিধান নেই। আমরা আসরের নামাজ, জোহরের নামাজ কখন পড়ব এটা আমার স্বাধীনতা। আমি আসরের নামাজ কোন টাইমে পড়বো এটা মুসলমানদের স্বাধীনতা। তার মানে মুসলমানদের শরিয়াতে যা বলেছে মুসলমানরা সেইটাই মানতে বাধ্য। মুখ্যমন্ত্রীর কথা মানতে বাধ্য নয়, প্রধানমন্ত্রীর কথা মানতে বাধ্য নয়, রাষ্ট্রপতির কথা মানতে বাধ্য নয়। তার শরিয়াত যেটা বলেছে সেটাই মানতে বাধ্য। এই ছাড় ভারতের সংবিধান আমাদেরকে দিয়েছে। তাই কায়দা করে, কৌশল করে এই সংবিধান পাল্টে দিতে চাচ্ছে। সম্মানিত ভাইরা, এখন আমাদের উচিত কি মতবিরোধ করা না একত্রিত হওয়া? আরে কথা বলো, একত্রিত হওয়া। এই কিছুদিন আগে ব্রিগেডে একটা সম্মেলন ডাকা হলো। আমাদের মধ্যে কিছু দল মতবিরোধ করলো। যদি মতবিরোধ না করত, নিজের আভিজাত্য যদি না দেখাতো, তাহলে ব্রিগেডে সম্মিলনটা হয়ে যেত। কিন্তু আমাদের মধ্যে কিছু মীর জাফর তারা কি করলো? মতবিরোধ করলো, হলো না। এখানেই আমাদেরকে বুঝে নিতে হবে, মতবিরোধ না করে আমরা যতদিন না একত্রিত হতে পারছি, আমরা আমাদের দিনকে প্রতিষ্ঠা করতে পারবো না, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, আমরা কখনো বিজয় পাবো না। কথাটা তো আমারও নয়, কথা কার? আহা, কাফাতান কামা ইকাতিলুনাকুম কাফা। তারা যেমন একত্রিত হয়ে তোমাদের সঙ্গে লড়াই করে, তাদের কাছ থেকে এটা শিখে নাও। তোমরাও মতবিরোধ না করে যদি তাদের মতো একত্রিত হতে পারো, আল্লাহ তোমাদেরকে বিজয় দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সম্মানিত ভাইরা, আসুন এবার তারা আমাদের বিরুদ্ধে যে চক্রান্তগুলো করতেছে, এগুলো কোরআনে আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কেমন কৌশলী দেখুন। কোরআন নাযিল হলো 1400 বছর পূর্বে। এই 1400 বছর পরে ভারতবর্ষে কি ঘটবে আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি আহা, কি বিস্ময়কর একটি কিতাব। আল্লাহ তাআলা বলতেছেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সকল যুগে সকল পিরিয়ডে কাফেরেরা রাসূলদের বিরুদ্ধে এই চক্রান্ত করেছিল। রাসূলদেরকে, মুসলমানদেরকে হুমকি দেখিয়েছিল, তোমরা আমাদের দেশে থাকতে পারবে না। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, তোমরা আমাদের দেশ থেকে বেরিয়ে যাবে, কিন্তু তখন আর তোমাদেরকে কিছু বলবো না। যদি তোমরা আমাদের দলে ফিরে আসো, যদি তোমরা আমাদের ধর্মে ফিরে আসো, তাহলে তখন আর তোমাদের উপরে এনআরসি চলবে না। আল্লাহর কথা বাস্তব না অবাস্তব? তোমরা যে মুসলমানদের বিরুদ্ধে এনআরসি করবে, এটা আল্লাহর জানা ছিল। চক্রান্ত করে মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার তোমরা ফন্দি করবে, এটা আল্লাহ কি জানতো না? তা আল্লাহ তাআলা বলে দিলেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নিজের দেশে থাকতে পেরেছিলেন? তিনি কি স্বেচ্ছায় গিয়েছিলেন নাকি? না। কেন গিয়েছিল? আল্লাহ তাআলা বলতেছেন, সকল সময় কাফেরেরা, হে নবী, আপনার উপরে যে চক্রান্ত করেছে, কাফেরেরা, মুশরিকেরা মুসলমানদের বিরুদ্ধে এই চক্রান্ত করেই যাবে। সেটা কি চক্রান্ত? লক্ষ্য করুন,
যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, আল্লাহ তাআলা তখন নবীকে জানিয়ে দিচ্ছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার নবী, আপনি স্মরণ করুন মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আপনার জন্য তিনটে ষড়যন্ত্র করেছিল। প্রথম নাম্বার হলো আপনাকে তারা আজীবনের মতো বন্দী রাখবে। সেখানে যখন তারা ফেল হয়ে গেল তখন তাদের ফন্দি ছিল, তখন তাদের চক্রান্ত ছিল আপনাকে মার্ডার করবে। সেখানে যখন তারা ফেল হয়ে গেল তাদের চক্রান্ত ছিল আপনাকে এবং মুসলমানদেরকে সকলকে দেশ থেকে বহিষ্কার করবে। কিন্তু আমি আল্লাহ তাআলা তারা যে চক্রান্ত করেছে, তোমাদের বিরুদ্ধে যে কায়দা করেছে, ফন্দি করেছে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ফন্দি করেছি, কায়দা করেছি। তোমাকে তারা আজীবন বন্দী রাখার জন্য চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। তারাও তাদের বৈঠকে আইন করেছিল। আজকের যেমন আমাদের আইন করার জন্য সংসদ আছে, পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টে আইন তৈরি করতে হয়। তারাও তাদের বৈঠকে তাদের পার্লামেন্টে আইন তৈরি করল। নবীজিকে গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি আর কোরআন প্রচার করতে পারবে না, কারণ আমরা আমাদের সংবিধানে পাশ করালাম, আমরা আমাদের পার্লামেন্টে আমাদের বৈঠকে পাশ করিয়েছি, তুমি আর কোরআন প্রচার করতে পারবে না। আরেকটি অফার নবীকে দেয়া হলো, তুমি কোরআন প্রচার বন্ধ করবে, নইলে তুমি আমাদের সমাজে থাকতে পারবে না। আর যদি আমাদের সমাজে তুমি থাকতে চাও তাহলে আমরা তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেব। তুমি যে নারীকে চাও সেই নারীর সঙ্গে বিবাহ দেব, তুমি যত অর্থ চাও, সম্পদ চাও, আমি তোমারে দিয়ে দেব। নবীজি কি উত্তর দিয়েছিলেন? নবীজি বলেছিলেন, যদি আকাশের চন্দ্র এক হাতে এনে দিতে পারো, এটা সম্ভব হলে হতে পারে। আকাশের সূর্য যদি অন্য হাতে এনে দিতে পারো, সম্ভব হলে হতে পারে, কিন্তু তোমাদের কথা আমি মেনে নেব, এটা কখনোই হতে পারে না। সম্মানিত ভাইরা, নবীজিকে বলা হলো এই কোরআন প্রচার বন্ধ করতে হবে। বিকুরআনিন গায়রা হাদা উবাদদিল, যদি বন্ধ না করো কি করবে? তোমাকে সমাজ থেকে আমরা আলাদা করব। বিকুরআনিন গায়রা হাদা উবাদদিল, তবে আমরা মানবো এই কোরআন ছেড়ে যদি অন্য কোরআন আনতে পারো, এই কিতাব ছেড়ে যদি অন্য কিতাব আনো তাহলে আমরা মানবো, কিন্তু এই কোরআন আমরা মানতেছি না। দেখুন আজকের সমাজের সঙ্গে মিল আছে কিনা। আজকের ক্ষমতাসীন দলের চক্রান্ত হলো, ষড়যন্ত্র হলো, কোরআনের শরিয়াত চলবে না, শরিয়াত নিজেরা তৈরি করব, সেটাই চলবে। তোমরা আমাদের দলে চলে আসবে, এজন্য আমাদেরকে আবার অফারও দেয়, যদি আমার দলে তুমি আসতে পারো তাহলে তোমাকে মন্ত্রী বানিয়ে দেব। কথা বুঝতে পেরেছেন না? আমাদের মধ্যে যখন কেউ একটু ভাইরাল হয়ে যায়, কেউ যখন একটু পরিচিত হয়ে যায়, তার দল একটু ভারী হয়ে যায়, তখন তাকে অফার দেওয়া হয় মন্ত্রী বানাবো। কি তো সলিমুল্লাহ যখন শুনল আমার মন্ত্রী বানাবো, ওর লোভ থাকলে তো দলই ভিড়ে যাবে। কথা বুঝতেছেন না? আমি নামটাম বলবো। নবীকেই অফার দেওয়া হয়েছিল, কিন্তু নবী কি তাদের অফারটা নিয়েছিলেন? না। নবীজি যখন তাদের কথা মানল না,
তারা তাদের বৈঠকে তাদের পার্লামেন্টে আইন তৈরি করলো, তাহলে তোমার সঙ্গে লেনদেন বন্ধ হয়ে গেল, কেনাবেচা বন্ধ হয়ে গেল, তোমার সঙ্গে আত্মীয়তা থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না, তুমি আমাদের এই নগরে থাকতে পারবে না, এই নগর ছেড়ে তুমি চলে যাও। নবীজিকে একটা জায়গা আটক করে দেয়া হলো, 3 পাহাড়ের মাঝখানে। নবীজি আমার 3টে বছর তিনি সেখানে কাটালেন। হাইরে খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে, পানি নাই, পানি শেষ হয়ে গিয়েছে, ক্ষুধার জ্বালায় কেউ পেটে পাথর বাঁধলো, ক্ষুধার জ্বালায় কেউ জমিনের ঘাস খেতে শুরু করে দিল, ক্ষুধার জ্বালায় কেউ গাছের পাতা খেতে শুরু করে দিল। তবু তারা ইতিহাস লিখে গিয়েছে, আমরা গাছের পাতা খাবো, আমরা জমিনের ঘাস খাইয়া আমাদের জীবন ধারণ করব, পেটে পাথর বেঁধে আমাদের জীবন ধারণ করব। এইভাবে মৃত্যু হলেও আমাদের হতে পারে, কিন্তু আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব না। আজকের ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, যেই সব পীরেরা বলে গিয়েছিলাম ঘাস খেয়ে হলেও বেঁচে থাকবো, পাতা খেয়ে হলেও বেঁচে থাকবো, কাফেরদের কাছে নত জানু হব না, বাতিলের কাছে ঈমান বিক্রি করে দেব না। ফিলিস্তিনি মুসলমানদের দিকে একবার তাকিয়ে দেখুন, পেটে পাথর বেঁধেছে ক্ষুধার জ্বালায়, ফেসবুকে পোস্ট করছে, গোটা পৃথিবীর মুসলমানদের কাছে মেসেজ দিয়েছে, তারা ঘাস খেয়েছে, তারা 5 পাতা খেয়েছে, রোজার মাস ঘাস খাইয়া তারা সেহরি করলো, গাছের পাতা খাইয়া তারা ইফতার করলো। গোটা পৃথিবীকে বার্তা দিল যে ইতিহাস মিথ্যা নয়, সাহাবারা যেটা বলে গিয়েছে, মুসলমানেরা কখনো তাদের ঈমানকে বিক্রি করে দেবে না, যে খাঁটি মুসলমান হবে, গাছের পাতা খাবে, জমিনের ঘাস খাবে, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধবে। তুমি যতই অফার দাও না কেন, মন্ত্রীর অফার দিলেও এই ঈমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। সুবহানাল্লাহ বলবেন না? 3টে বছর যখন কেটে গেল নবীজির, এই পিরিয়ডে যখন ক্ষুধার জ্বালায় মায়েরা পাথর বাঁধলো পেটে, মায়েরা ঘাস খেতে শুরু করে দিল, গাছের পাতা খেতে শুরু করে দিল, কি খাবে না খাবে, ঘরে তো কিছুই নাই। কিন্তু শিশুরা কি করবে? তারা ক্ষুধার জ্বালায় মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে, মায়ের বুকে দুধ নাই, দুধ শুকিয়ে গেছে। মায়ের বুকে যখন শিশুরা ঝাঁপিয়ে পড়েছে, মায়েদের হৃদয় ফেটে যায়, শিশু বোধহয় মরে যাবে। মা জিব্বা তার মুখের ভিতরে দিয়া বলে, বাছারে এটাই চোষ, এটাই ছাড়া আমার কাছে আর কোনো সম্বল নাই। সম্মানিত ভাইয়েরা, এই 3টে বছরের মধ্যে নবীজির চাচা আবু তালিব নবীজির সঙ্গে ছিলেন, তখনও কিন্তু তিনি মুসলমান হন নাই। সকল হিন্দু যে খারাপ এটা আমরা কখনোই বলতে পারবো না, সকল নন মুসলিম যে খারাপ এটা আমরা কখনোই বলতে পারবো না। তার উদাহরণ হলো, নবীজির চাচা আজীবন নবীজিকে সহযোগিতা করেছেন, নবীজির পাশে থেকেছেন, নবীজির সঙ্গে ডিটেনশন ক্যাম্পে তিনি থেকেছেন, একটি জেলখানার ভিতরে তিনি থেকেছেন, একটি এরিয়ার মধ্যে তিনি থেকেছেন, সমাজ বয়কট হয়েছে, মেনে নিয়েছে, কিন্তু নবীজির সঙ্গে তিনি জীবন যাপন করেছেন, নবীজির তিনি সহযোগিতা করেছেন। তাই অনেক নন মুসলিম আছে, তারা মুসলমানদের সহযোগিতা করে কিনা, কি বলতেছেন? কিন্তু এগুলো ভুল, মানে ঘুম পড়ানো বলি। কোনটা বলবো? আজকের মিডিয়ায় যেটা প্রচার করা হয় যে হিন্দু আর মুসলমানের মিলের জন্য সেকুলার আইন আনা হয়েছে, ভিতরে ঢুকলে আসলে সেটা নয়। কিন্তু অনেকে আবার আমার উপর রেগেও যাচ্ছে। যাক, সেকুলার আইন যে কারণে বাবা সাহেব এনেছিলেন, তার মূল তথ্য হলো এটাই, যদি মুসলমানেরা এই দেশ থেকে চলেও যায়,
তারপরে কি, যাদেরকে ছোট জাত বলা হয়, যাদেরকে নিম্ন শ্রেণীর মানুষ বলা হয়, যাদেরকে নিচু বর্ণের মানুষ বলা হয়, উঁচু বর্ণের মানুষরা কি সমান অধিকার দেবে? কি দেবে? তাদের কি মন্দিরে ঢুকতে দেয়া হবে? তুমি ব্রাহ্মণ, তুমি উঁচু জাত, সেই নিচু জাতের মানুষেরা যদি 10 বার জন্ম নেয় তবু কি তাকে ব্রাহ্মণ বানানো যাবে? আরে বানানো যাবে? তাহলে সেকুলার যদি না থাকে, এই নিচু জাতেরা সারা জীবন নিচু জাত থাকবে। কারণ এক সময় এই ভারতবর্ষের ইতিহাস, যাদেরকে নিচু জাতির নিচু বর্ণের লোক বলা হয়, উঁচু বর্ণের লোকেরা সকালে উঠেই যেন তাদের মুখ না দেখে, এ কারণেই যারা মুচি, যারা মেথর, তাদের গলায় ঘন্টা দেয়া হয়েছিল। তুমি যখন সকালে বেরোবে ঘন্টাটা নিয়ে বেরোবে, আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে যখন যাবে ঘন্টাটা নড়বে, আমি ভাববো ছোট জাতের লোক যাচ্ছে, ঘুম থেকে উঠে যেন তার মুখটা না দেখি। হয়তো ভুলক্রমে বড় বর্ণে বড় জাতির লোকের পুকুরে স্নান করে ফেলেছে, গা ধুয়ে ফেলেছে, ধরে তাকে নেড়া করে দেয়া হলো, তাকে অপমান করা হলো, তাকে নাক ঘোড়া খাওয়ানো হলো, তার গায়ে চাবুক দেয়া হলো। তুমি নিচু বর্ণের মানুষ, তুমি আমাদের পুকুরে কেন স্নান করবে? তুমি ঠাকুর বয়ে আনতে পারো, কিন্তু মন্দিরে ঢোকার তোমার অধিকার নেই। সম্মানিত ভাইরা, বাবা সাহেব এটা ভালো করে বুঝেছিলেন। যদি এই সেকুলার না থাকে, তাহলে কখনো এই সেকুলার আইনটা যদি না থাকে, কখনো নিচু বর্ণের লোক প্রধানমন্ত্রী হতে পারবে না, কখনো নিচু বর্ণের লোক হাই স্কুলের হেডমাস্টার হতে পারবে না, হয়তো হাই স্কুলের চাকরিটাও পাবে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এটা বলা হয় হিন্দু মুসলমান মিলেমিশে থাকার জন্য আইনটা আনা হয়েছে। আমাদের বয়ে গেল, আমাদের বয়ে গেল। আগে নিজেদের ভাবনাটা ভাবো। যদি মুসলমান দেশ থেকে চলেও যায় বা মুসলমানদেরকে যদি আলাদাও করে দেয়া হয়, আমি উঁচু বর্ণের লোকেদের কাছে প্রশ্ন রাখলাম, এই নিচু বর্ণের লোকদের কি মন্দিরে ঢুকতে দেয়া হবে না? তাদের কি, তুমি যে ব্রাহ্মণ, তুমি যে কাস্ত, তুমি যে মর্যাদা পেয়েছো, এই মর্যাদা কি তাদের দেয়া হবে? হবে না। আমি আর বেশি বোঝাতে চাচ্ছি না, আসুন যে কথা আমি বলতেছিলাম। নবীজিকে তারা বন্দী রাখার চেষ্টা করলো, 3টে বছর হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রুওয়াইদা। আল্লাহ তাআলা বলেন, কাফেরেরা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কায়দা করে। আমি আল্লাহ বসে থাকি না, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে চক্রান্ত করি, ষড়যন্ত্র করে। সর্বোপরি আল্লাহর চক্রান্ত সর্বসময় বিজয় লাভ করে, বলি সুবহানাল্লাহ। নবীজি যখন 3 পাহাড়ের মাঝখানে আটকা পড়ে গেলেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, কেনাকাটি বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে চুক্তিনামাটা লিখেছিল, তাদের বৈঠকে আইন পাশ করিয়েছিল, সেইটে তারা কাবার দেয়ালে টাঙিয়ে রেখেছিল। কাবার দেয়ালে টাঙিয়ে দিয়ে সেটা আবার পর্দা দিয়ে ঢেকে দিয়েছিল। ঢেকে দেওয়ার কারণে হলো, যখন বাইরে থেকে কোনো লোকেরা আসবে এই কাবা ঘরে হজ করতে, তওয়াফ করতে, যখন তারা দেখবে এই মক্কার নেতারা এক শ্রেণীর লোককে বহিষ্কার করেছে, তাদের কাছে খারাপ লাগবে, তাই সেটাকে ঢেকে রেখেছিল।
সম্মানিত ভাইরা, কিছুদিন আগে আপনারা শুনেছেন যখন জো বাইডেন ভারতবর্ষে আসলো, দিল্লির বুকে যারা একেবারে ফুটপাতে বাস করে, যারা একেবারে দরিদ্রতার মানে নিচে সীমায় বাস করে, যারা হতদরিদ্র, তাদেরকে কাপড় দিয়ে ঢেকে দেয়া হলো, রাস্তা পরিষ্কার করে দেয়া হলো। আর কাপড়ের যে ঢেকে দেয়া হলো, এই ঢাকার ভিতরে হতদরিদ্রা রয়ে গেল। কারণ জো বাইডেন এসে যেন এদের অবস্থাটা দেখতে না পায়। তাহলে তাদের কালচারের সঙ্গে তোমার কালচার মিল আছে না নাই? সেই জাহিলিয়াতের যুগের কালচারের সঙ্গে মিল আছে না নাই? মিল আছে। এবার যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা তিনিও কায়দা করেন, তিনি ওই পোকাকে হুকুম করলেন, ওই যে চুক্তিনামা আছে কুরে কুরে খেয়ে নাও। ওই পোকা চুক্তিনামাটা কুরে কুরে খেয়ে নিল। নবীজি ওহী পাঠালেন, হে আমার রাসূল, তুমি এই বার্তা তাদের কাছে পাঠিয়ে দাও, তোমরা যে আল্লাহর ঘরে চুক্তিনামা টাঙিয়ে রেখেছিলেন সাক্ষী স্বরূপ, সেই পর্দাটা তুলে তোমরা দেখো, আমার আল্লাহর একটা কোনো কীট, আমার আল্লাহর কোন একটি পোকা সেগুলো কুরে কুরে খেয়ে নিয়েছে, তোমাদের চুক্তিনামার নাই। যখন আবু জেহেল, আবুল আহাব, কাফেরদের নেতাদের কাছে এই বার্তা আসলো যে দেখো চ্যালেঞ্জ করতেছি, আমরা তো কখনো এখানে আসি নাই, আর ওই পোকাকে তো আমরা বলতেও পারি না, বললেও তারা শুনবে না। ওই পোকা তোমার চুক্তিনামাটা কুরে কুরে খেয়ে নিয়েছে। কারণ এই কাবা ঘরের মালিক যিনি, তিনি এটা পছন্দ করে নাই, এটা হলো তার প্রমাণ। তাহলে গোটা কাফের জাতির সম্মুখে, জনগণের সম্মুখে যখন বলা হলো তোমরা যে চুক্তিনামা করেছো, এই কাবা ঘরের মালিক যিনি, তিনি পছন্দ করেন নাই, সেই চুক্তিনামাটা তিনি পোকা দিয়ে শেষ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যখন পর্দা তুলে দেখলো সত্যি করে ওই পোকা যে চুক্তিনামাটা করেছিল, যে বিলটা বার করেছিল, সে বিলটা তো কুরে কুরে তারা খেয়ে ফেলেছে। এবার জনগণ দেখার পর আবু জেহেলের উপরে আর কোনো আস্থা রাখলো না, আবুল আহাবের উপরে আর কোনো আস্থা রাখলো না। এবার তারা নিজেরা বলা বলি করতে শুরু করে দিয়েছে, সত্যিই তো এই কাবা ঘরের মালিক পছন্দ করে নাই, এ কারণে এই চুক্তিনামাটা কুরে কুরে পোকায় খেয়ে নিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই চুক্তি বাদ দিয়ে দাও। নবীজি আবার সমাজের বুকে আসলেন। সম্মানিত ভাইরা, এবার এই নবীজিকে তারা সমাজ থেকে বয়কট করেও যখন কিছু লাভ পেল না, একটা মিডিয়া তৈরি করলো। কি তৈরি করলো? প্রচার মাধ্যম তৈরি করলো। সাঙ্গপাঙ্গদের বলে দিল, যাও মুহাম্মদ যে কোরআন প্রচার করে না, তোমরা তার আগেই মানুষের কাছে গিয়ে বলো মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ একটা ভয়ঙ্কর মানুষ। এই হজের মৌসুমে যত কাফেলা আসবে হজ করতে, তোমরা তাদের কাছে গিয়ে প্রচার করবে আমাদের ভিতরে এক ব্যক্তি নাম মুহাম্মদ, সে নতুন নবী দাবি করতেছে, আসলেই লোকটা পাগল, আসলেই লোকটা ভয়ঙ্কর, মানে আতঙ্কবাদী। ঠিক এইভাবে তারা প্রচার করলো কাফেলার কাছে গিয়ে। আল্লাহ তাআলা তখন বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই সব কাফেরেরা আমার ইসলামকে, ইসলাম নামক নূরকে, আলোকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু ইসলাম নামক নূর এটা মোমবাতির আলো নয়, এটা লম্ফের আলো নয় যে ফু দিলে নিভে যাবে। এটা হলো একটি গনগনে আগুন, এর উপরে যত ঝড় আসবে, তুফান আসবে, সাইক্লোন আসবে, আল্লাহ তাআলা ইসলামকে তত বিশ্বের বুকে প্রচার করে দেবেন। বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেছেন এরা সকলেই চায় ফুৎকার দিয়ে নিভিয়ে দেব। তার মানে কি? বক্তব্য দিয়া প্রচার কইরা আমরা ইসলামের আলোকে, ইসলামের আদর্শকে, ঐতিহ্যকে পৃথিবীর মানচিত্র থেকে আমরা নির্মূল করে দেব। এই কারণে তারা মিথ্যা অপপ্রচার করতে থাকলো কি, যে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ বড় ভয়ঙ্কর মানুষ, ভুলেও তোমরা তার কাছে যেও না। তো এই কথা শোনার পর মানুষের অন্তরে একটা আলাদা কৌতূহল শুরু হয়ে গেল। কি কৌতূহল? আরে যে লোকটা নতুন নবী দাবি করলো সে লোকটার কাছে আমরা যাব না, ঠিক আছে, কিন্তু আবু জেহেলের মিডিয়া যেটা প্রচার করলো লোকটা ভয়ঙ্কর, লোকটা পাগল। আমরা যদি অসতর্ক অবস্থায় তার কাছে একবার গিয়ে পড়ি তাহলে লোকটা তো পাগল, লোকটা ভয়ঙ্কর সন্ত্রাস, তাহলে কিছু না কি করে ফেলে, কি না কি করে ফেলে। লোকটার কাছে যাব না, ঠিক আছে, কিন্তু লোকটাকে তো চিনে রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? এ কৌতূহল হবে কিনা? আমরা ওই পাগলের কাছে যাব না, ওই ভয়ঙ্কর লোকটার কাছে যাব না, কিন্তু লোকটাকে তো চিনে রাখতে হবে। যদি কখনো অজানা অবস্থায় তার কাছে গিয়ে পড়ি, চিনলে তো আর যাব না। এরা সন্ধান করতে থাকলো, কুরাইশদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা যার প্রচার করতেছো সে ব্যক্তিটা কোথায়? দীর্ঘ সন্ধানের পর এই কুরাইশরা দেখিয়ে দিয়ে বলতেছে, ওই কাবার দেয়ালের কাছাকাছি দেখতে পাচ্ছ এক ব্যক্তি কি যেন আবৃত্তি করে। তখন নবীজি কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওই লোকটা, এর নামই হলো মুহাম্মদ, ওই লোকটাই নতুন নবী দাবি করেছে। এরা যখন আস্তে আস্তে নবীকে চেনার জন্য একটু আগে গেল, নবীজির চেহারা দেখার পর তাদের দৃষ্টিগুলি তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলো। আবু জেহেলের মিডিয়া বলেছে লোকটা পাগল, কিন্তু লোকটার চেহারা দেখে মনে হয় এত সুন্দর, সুমঠম, সুদর্শন, নুরানি চেহারার মানুষ এ চক্ষু কখনো দেখে নাই। বলি সুবহানাল্লাহ। লোকটাকে দেখে তো মনে হয় না পাগল। পাগলের আকৃতি আলাদা, তাদের চুলগুলো থাকে এলোমেলো, চেহারা থাকে মলিন, ভাবটা থাকে উস্কো খুস্কো, কিন্তু লোকটাকে দেখলে মনে হয় তার মাথার চুলগুলো কোন শিল্পী সুন্দর করে সেটাকে পাটে পাটে সাজিয়ে দিয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। ঠিক আছে, আবু জেহেলের মিডিয়া ভুলভাল তো বলতেই পারে, লোকটা নাকি পাগল, কি যেন বলতেছে, তার কাছে একবার গিয়ে দেখি। যখন নবীজির নিকট গেলাম, তিনি তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই কোরআনের তেলাওয়াত আমার কণ্ঠে তেলাওয়াত নয়, উম্মতের কণ্ঠে তেলাওয়াত নয়, নবীজির কণ্ঠে তেলাওয়াত। যে তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাব, সুফিয়ান, আবু সুফিয়ান তারাও বিরোধিতা করত, কিন্তু রাতের অন্ধকারে নবীজির ঘরের কাছে গিয়া নবীজি কোরআন তেলাওয়াত করত আর তারা মজা করে শুনতো। কারণ কি? নবীজির তেলাওয়াতের ভিতরে এত মাধুর্য ছিল, এত সৌন্দর্য ছিল, যখন কোন লোক সেটা শুনতে থাকে নিজেকে আর আটকাতে পারে না, শুনতেই থাকে। এই কাফেলা যখন নবীজির নিকটে গেল নবীজির সঙ্গে কথা বলার জন্য, যে এত সুন্দর, সুমটম, সুদর্শন চেহারার মানুষ, পাগল তো হতে পারে না, তবে হয়তো কিছু উল্টা পাল্টা কথা বলতেছে, একটু কাছে গিয়ে শুনি। যখন নবীজির মুখে কোরআন তেলাওয়াত তারা শুনলো, তারা মুগ্ধ হয়ে আর পিছু আসতে পারলো না, গুড়ু গুড়ু পায়ে সুরসুর করে নবীজির নিকটে গিয়া হাতটা বাড়িয়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার নামে অপপ্রচার করা হয়েছিল, আপনাকে বলা হয়েছিল পাগল, আপনাকে বলা হয়েছিল ভয়ঙ্কর ব্যক্তি, কিন্তু আপনার মুখের তেলাওয়াত, আপনার এই সুন্দর চেহারা দেখে তো মনে হয় না আপনি পাগল। আপনার তেলাওয়াতকৃত আয়াতগুলি শুনে
আমরা প্রমাণ পেলাম, এটা আমরা বিশ্বাস করলাম আপনি আল্লাহর রাসূল ছাড়া অন্য কিছু নয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এরা প্রচার করলো কি? এই লোকটা ভয়ঙ্কর। এরা প্রচার করলো মুহাম্মদ পাগল। আচ্ছা, এতে কাজ হয়েছে না অকাজ হয়েছে? আহা, এরা প্রচার করলো, এই কারণে তারা পাগল লোকটাকে খুঁজতে থাকলো। মদিনার কাফেলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মক্কার লোকেরা যদি কখনো আপনাকে বহিষ্কার করে, আপনি মদিনায় আসবেন, আমাদের সমস্ত সম্পদ, আমাদের জীবন উজাড় করে দিয়া আপনাকে আমরা নিরাপত্তা দেব, আপনাকে আমরা হেফাজত করব। বলি সুবহানাল্লাহ। তারা ইসলামকে দুনিয়ার মানচিত্র থেকে নির্মূল করে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা এক চক্রান্ত করলো। সেই চক্রান্তে আল্লাহ আরেকটা কাজ নিয়ে নিলেন। তাই কিছুদিন আগে, সেটা তো সেই পিরিয়ডের কথা, এই পিরিয়ডের কথা একটু বলি। যখন ফ্রান্সে নবীজির নাম দিয়ে একটা কার্টুন তৈরি করা হলো, এই কার্টুনটার ভয়ঙ্কর স্রোত দেয়া হলো, আকৃতি দেয়া হলো, দুই কাঁধে মেশিন গান, মাথায় অ্যাটম বোম, দেখলেই মনে হয় বিরাট বড় আতঙ্কবাদী। এরকম একটা কার্টুন তৈরি করে বুকে নাম দিয়ে দেওয়া হলো মুহাম্মদ। গোটা বিশ্বে এই কার্টুন প্রচার করে এটা তারা বার্তা দিতে চেয়েছিল যে মুহাম্মদ মানেই হলো আতঙ্কবাদী। বলুন নাউজুবিল্লাহ। যখন মুসলমানদের কাছে এই বার্তা আসলো, মুসলমানেরা ক্ষোভে ফেটে পড়ল। তারা রাজপথে নামলো, প্রতিবাদ করলো, আন্দোলন করলো। এই পৃথিবীর সুশীল সমাজ, বিবেকমান মানুষ, তারা ভাবনা চিন্তা করতে শুরু করে দিল। কি ভাবনা? যে মুহাম্মদ নামটা আমরা এতদিন শুনি নাই, যে মুসলমানদের লিডার যিনি, মুসলমানদের নেতা যিনি, মুসলমানদের প্রফেট যিনি, তার নাম হলো মুহাম্মদ। আমরা অনেক নেতার গল্প শুনেছি, কাহিনী পড়েছি, কিন্তু কোন লিডার কেউ পৃথিবীতে আসে নাই যে লিডারের জন্য 200 কোটি ভক্ত সকলেই বলবে আমাদের বুকের তাজা রক্ত এই রাজপথে ঢেলে দেব, কিন্তু আমরা নবীর অপমান কখনো সইব না। কি নবীজির অপমান সইবে না মুসলমান, স্লোগান হয়েছিল না? সুশীল সমাজ, বৃদ্ধজনেরা, বুদ্ধিমান বিবেকমান মানুষেরা তারা ভাবতে শুরু করে দিল যে এমন লিডার, যে লিডারের 200 কোটি ভক্ত, এমন ভক্ত সকলেই তার জন্য প্রাণ, তার জন্য সম্পদ, সমস্ত কিছু উজাড় করে দিতে প্রস্তুত। বলি সুবহানাল্লাহ। কার্ল মার্কস একটা লিডার, মাও জেতুং একটা লিডার, নামকরা লিডার, আব্রাহাম লিঙ্কন একটা লিডার, নামকরা লিডার। কই বেশি নয়, 1000 ভক্ত নিয়ে আসো, যে 1000 ভক্ত আব্রাহাম লিঙ্কনের জন্য জান দেবে। পারবে? পারবে? তাহলে সুশীল সমাজ ভাবলো, বিবেকমান মানুষেরা ভাবলো যে এই লিডারের ইতিহাসকে আমেরিকা গোপন করেছে, এই লিডারের ইতিহাসকে ফ্রান্স গোপন করেছে, জার্মানি গোপন করেছে, রাশিয়া গোপন করেছে, এই বিশ্বের পরাশক্তিরা নবীজির ইতিহাস গোপন করেছে। আর এই বিশ্বের মিডিয়া নবীর নামে অপবাদ দিয়া বিশ্বে প্রচার করতে গিয়া তারা চেয়েছে কি, এইভাবে প্রচার করে মুসলমানদের ঐতিহ্য আমরা পৃথিবীর মানচিত্র থেকে সব নির্মূল করে দেব। কিন্তু আল্লাহ তাআলা তাতে কাজ নিলেন কি? আহা, বিবেকমান সুশীল সমাজ তারা যখন মুসলমানদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস তারা পড়ল। ইতিহাস পড়ার পর যখন তারা জানল তিনি এমন একজন লিডার, যেই যুগে তিনি এসেছিলেন, যেই যুগে অত্যাচার অনাচার কুয়াচার হত্যা লুণ্ঠন বিবাদ বিসংবাদ রাহাজানি মিথ্যা ধোঁকা নানান অপকর্মে মানুষ লিপ্ত ছিল, এমনকি মানুষের জীবন্ত কন্যাকে দাফন করে দিতে কিছু মনে করত না। সেই যুগে তিনি আসলেন, সমস্ত অসভ্যতা সমস্ত বর্বরতাকে তিনি দূর কইরা সেই সমাজে তিনি শান্তির বাতাবরণ সৃষ্টি করেছিলেন, বলি সুবহানাল্লাহ। তিনি এমন একটি সমাজ গঠন করেছিলেন, এমন একটি দেশ গঠন করেছিলেন, এই দেশে যত সেনাবাহিনী ছিল, একটা দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনী দরকার আছে না নাই? আছে তো। তাহলে নবীজি একটি রাষ্ট্র গঠন করলেন, সেই যুগে তিনি একটা রাষ্ট্রনায়ক হলেন। এই রাষ্ট্র রক্ষা করার জন্য যত সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীর বেতন তো একদম দেওয়া হতো না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এমন কোন রাজা বাদশার কাহিনীতে পাওয়া যাবে না তার সেনাবাহিনীর বেতন দেওয়া হয়নি। কি কিন্তু তিনি এমন ভক্ত তৈরি করেছিলেন, তারা এমন সেনাবাহিনী ছিল দেশকে রক্ষা করার জন্য, নিজের জাতিকে রক্ষা করার জন্য সমস্ত সম্পদ উল্টে জাতিরকে দিয়ে দেবে, সমস্ত মালগুলো জাতির জন্য বিলীন করে দেবে, নিজের জানটাও দেশকে রক্ষা করার জন্য জাতির জন্য তারা উজাড় করে দেবে, কিন্তু বেতন তারা নেয় না। তিনি কেমন লিডার ছিলেন? তিনি এমন একটি রাষ্ট্র গঠন করেছিলেন, অপরাধীকে ধরে এনে জেলখানায় রাখার ব্যবস্থাপনা ছিল না। তার মানে তানার শাসন আমলে একটা জেলখানার দরকার হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মানুষ কতটা অপরাধ মুক্ত ছিল তারা নিজেরাই ভাবে, যে একটা অপরাধীকে বন্দী করে রাখার জন্য জেলখানার প্রয়োজন হয় নাই। কেমন সমাজ গঠন করেছিলেন? এইভাবে তারা যখন নবীজির একটার পর একটা ইতিহাস তারা পড়ল, 70 জন যুদ্ধ অপরাধীকে ধরে আনা হলো, বদর প্রান্ত থেকে যখন মদিনায় আনা হলো। এখন যুদ্ধ অপরাধী তাদের কোথায় রাখা হবে? সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার তো কোনো জেলখানা নাই, তোমরা সকলে ভাগাভাগি করে একটা একটা করে ঘরে নিয়ে যাও, তাদের যত্ন করবে, তাদের কষ্ট দিও না, মনোযোগ দেবে যেন কোনো রকমে তাদের কষ্ট না হয়। সাহাবীরা যুদ্ধ অপরাধীদেরকে, কাফেরদেরকে ঘরে নিয়ে গেল। সাহাবীদের একবেলা খাওয়া হয়নি, আবার তার ফিরের বেলা তারা খেয়েছে, কিন্তু যেই সব অপরাধীকে তারা ঘরে রেখেছিল তাদের অনাহারে রাখে নাই, বলি সুবহানাল্লাহ। তাদের এত যত্ন করেছিল। এই অপরাধীরা সাহাবীদের ঘরে বসে তারা ভাবতে শুরু করে দিল, আমরা তো এমন অপরাধ করেছি, আমাদের দেহে গর্দান থাকার কথা নয়, আমাদের শুলে চড়াবার কথা, কিন্তু মুসলমানেরা আমাদের সঙ্গে যে আচরণ করেছে এটা ভুলে যাবার নয়। শ্বশুর বাড়ি গেলে বোধহয় এত যত্ন করা হয় না, আদর করা হয় না, মুসলমানেরা অপরাধীর সঙ্গে যে আচরণ করে, বলি সুবহানাল্লাহ। নিজেদেরকে আটকাতে পারে না। অনেক অপরাধী তারা বলেছিল, আমরা তো আবু জেহেলের মুখে শুনেছি, আবু লাহাবের মুখে শুনেছি মুসলমানেরা আতঙ্কবাদী, মুসলমানেরা জঙ্গি, তারা তোমাদের আজীবন বদনাম করেছে, সেগুলো আমরা বিশ্বাস করেছি, কিন্তু যখন তোমাদের কাছে বন্দী হলাম, তোমাদের আদর্শ যখন আমাদেরকে ছুঁয়ে ফেলল, তোমাদের আদর্শ যখন আমরা দেখলাম, আবু জেহেল যা প্রচার করেছে ভুল, আবু লাহাব যা প্রচার করেছে ভুল, আজকের আমরা এসে তোমাদের বাস্তব জিনিসটাকে আমরা দেখলাম। তোমরা চলো, তোমাদের নবীর কাছে আমাদেরকে নিয়ে যাও, আমরা বিনা দ্বিধায় বিনা প্রশ্নে
আজকের যা দেখলাম তা অন্ধের মতো আত্মসমর্পণ করে ইসলাম কবুল করে নেব, বলি সুবহানাল্লাহ। তো নবীজির ইতিহাস পড়ে সুশীল সমাজ, বৃদ্ধজনেরা, বুদ্ধিমানেরা, বিবেকমান মানুষ তারা মুসলমান হতে শুরু করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। ফ্রান্স তুমি চেয়েছিলে নবীজির আদর্শকে বিকৃত করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তুমি চক্রান্ত করো, আমিও তোমার বিরুদ্ধে চক্রান্ত করি, আমার চক্রান্ত বিজয় লাভ করবে, বলি সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, নবীজিকে বন্দী রাখার চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা বলতেছেন কাফেরেরা আজীবন মুসলমানদেরকে বন্দী রাখার চেষ্টা করবে, কাফেরেরা মুসলমানদেরকে দেশ থেকে বহিষ্কার করার চক্রান্ত করবে। এটা আমার কথা নয়। আচ্ছা, এই কথার সঙ্গে আমাদের বাস্তবতার মিল আছে কিনা? আল্লাহ তাআলা বলেছেন আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আর তারা বলবে আমাদের ধর্মে ফিরে আসো, যদি আমাদের ধর্মে ফিরে আসো তোমাকে দেশ থেকে তাড়াবো না, তোমার এনআরসি হবে না, যদি আমাদের ধর্মে ফিরে আসো তোমাকে মার্ডার করব না, তোমার কিছু বলবো না। সম্মানিত ভাইরা, আপনার নাম কাল থেকে ধরুন পাল্টে রাখবেন, আই কার্ডে পাল্টে দিলেন গোপাল ভাঁড়, অরবিন্দ, সুকুন্দ, হরিদাস, এই নামগুলো পাল্টে দিলে আর কি এনআরসির ভয় আছে? আরে কথা বলুন, এনআরসির ভয় থাকবে? যখন বললো এনআরসি হবে, সলিমুল্লাহ, করিমুল্লাহ, রহিমুল্লাহ খালি একটা ছোট ব্যাগ নিয়ে ছুটতেছে। আরে কি হয়েছে? আরে বিশাল ফেতনায় পড়ে গিয়েছে। কি হয়েছে বলো না? নাম সংশোধন। কি কই সেখানে গোপাল ভাঁড় তো ছুটেছিল, ছোটে নাই। হরিদাস সে ছোটে নাই কেন? সে জানে আমি তো তাদের দলে আছি, আমি তো তাদের ধর্মেতে আছি, আমার আবার এনআরসি হবে না। এই যে এনআরসির মতো প্ল্যান করবে, চক্রান্ত করবে, এটি আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি তারা আরেকটি চক্রান্ত করবে, কি 2-10 জন মিলে মানুষকে মারবে, হত্যা করবে, মার্ডার করবে। কারণ সেই পিরিয়ডে মুসলমানদেরকে 2-10টা কাফের মিলে মারধর করত। নবীজিকে মার্ডার করব বলে তারা চক্রান্ত করলো, নবীজির ঘর ঘেরাও করে ফেলল। আল্লাহ তাআলা বললেন হে আমার নবী, আপনার ঘর ঘেরাও করে ফেলেছে, আপনি আর মক্কায় থাকবেন না, মদিনায় চলে যান। তিনি বেরিয়ে দেখতেছেন আমার ঘর তো ঘেরাও হয়ে গেছে, যাব কেমন কইরা? আল্লাহকে বললেন আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ তাআলা বললেন এই জমিনের এক মুষ্টি ধুলা নিয়া তাদের নজরে নিক্ষেপ করুন। আল্লাহ তাআলার হুকুম পালন করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার কুদরত জারি করে দিলেন। কাফেরদের দৃষ্টি থেকে নবীকে অদৃশ্য করে তিনি বার করে নিয়ে গেলেন, কাফেররা টের পেল না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীকে পেলেও তারা মার্ডার করত। বাঁচালো কে? কোন সেনাবাহিনী? কোন সেনাবাহিনীর দরকার হয়েছে না। এখান থেকে গিয়া আবার নবীজি কোথায় আত্মগোপন করলেন? সূরে জাবালের গুহায়। সে কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। নবীজির ইতিহাস কোরআনে ভরি ভরি আছে। আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা তানফিরু ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইদহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা বলেন এই মক্কার কাফের বেঈমান মুশরিকেরা যখন নবীকে বহিষ্কার করলো, হত্যা করার জন্য চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, তখন কি আমার নবীকে হেফাজত করার জন্য তোমাদের কোন সেনাবাহিনী লেগেছিল না? আল্লাহ যথেষ্ট। কে সাহায্য করেছিলেন? আল্লাহ। আল্লাহ তাআলা এবার এই আয়াতের ভিতরে বলছে ইদহুমা ফিল গার,
যখন তারা গুহার ভিতরে আত্মগোপন করেছিল, ঘটনা অনেক লম্বা চড়া, আমি শুধু স্মরণ করাচ্ছি। এই গুহার ভিতরে যখন আত্মগোপন করেছিল, কাফেরেরা সন্ধান করতে করতে সেখানে যখন পৌঁছে গেল, একটা দল বলতেছে আছে আর একটা দল বলতেছে নাই। যারা পেয়ে গিয়েছে তারা তো খুশি, কারণ আবু জেহেল বলেছে যদি ধরে আনতে পারো তাহলে 1000 স্বর্ণ মুদ্রা দেব। আবু লাহাব বলেছে যদি ধরে আনতে পারো তাহলে আমি 1000 উট দেব। এতগুলি অফার তারা পাবে, তাই তারা বক বক খুশি। অন্য দল যখন আসলো, বলল আমাদের সঙ্গে তাল মিলায়ো না, কারণ আমরা মুহাম্মদকে পেয়ে গিয়েছি, তোমাদের আর দরকার নাই। তারা তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, কেমন কইরা পেলে একবার যুক্তি দেখাও। তারা বলল পদচিহ্ন এখানে শেষ হয়ে গিয়েছে, যদি পদচিহ্ন এখানে শেষ হয়ে যায় এখানেই তারা থাকবে, অন্য কোথাও যাবে না। ওই দল বলল আচ্ছা ঠিক আছে, আমরা একবার পরীক্ষা নিরীক্ষা করি আছে কি নাই, আমাদের একবার অনুমতি দাও। তারা গুহার চারিদিকে ঘুরলো, ঘুরে এসে এবার বলতেছে তোমাদের যুক্তি চলবে না, এবার আমাদের যুক্তিটা দেখার জন্য আমাদের সঙ্গে আসো। তাদের সঙ্গে নিয়ে যখন গুহার দ্বারা নিয়ে গেল, এই গুহার দুটি মুখ ছিল। যখন একটা মুখের কাছে নিয়ে গেল, দেখতেছে মাকড়সা এমন করে নেট করেছে, জাল বুনেছে, এত ঘন নেট, এত ঘন জাল। তারা প্রমাণ দিয়ে বলতেছে দেখো, মানুষ যদি প্রবেশ করবে তাহলে নেট কাটা থাকবে, ফাটা থাকবে, এ নেট তো গোটাই রয়েছে, মানুষ কেমন কইরা প্রবেশ করলো তোমরা কি বলতে পারো? বুদ্ধি অত বুদ্ধি হয়ে গেল। বললেন আর একটা মুখ আছে, সেই মুখের দ্বারা যখন নিয়ে গেল, কবুতর তার ডিমে তা দিচ্ছিল। এরা যখন কথোপকথন করতেছিল, এদের কথা শুনে কবুতর ডিম ছাইড়া উড়ান দিয়ে পালাই গেল। তখন তারা বলতেছে দেখো, আমাদের মতো মানুষকে দেখে কবুতর তার ডিমে তা দিচ্ছিল, আমাদের কথা শুনে আমাদের মতো মানুষকে দেখে উড়ান দিয়া পালায় গেল। তাহলে তোমরা বিবেককে প্রশ্ন করো, এই কবুতর তার ডিমে কেমন করে তা দিতে পারে? যদি এই গুহার ভিতরে মানুষ থাকে তা দিতে কি পারে? কি আমাদের মতো মানুষকে দেখে যদি পালিয়ে যায়, তাহলে এই গুহার ভিতরে মানুষ থাকবে, কবুতর কেমন কইরা তার ডিমে তা দিতে পারে? সকল বুদ্ধি হতবুদ্ধি হয়ে গেল। আল্লাহ তাআলা তাই বলতেছেন তারা কায়দা করে, আমি বসে থাকি না, আমিও আল্লাহ কায়দা করতে জানি। কি সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে। আমার ভাই, তো সেই পিরিয়ডে যখন 10 জন মিলে একজনকে মারে, তখন নবীজি বললেন তোমরা আবিসিনিয়া চলে যাও, কারণ আবিসিনিয়ার বাদশা সে নিরপেক্ষ। সে কি? সে ধর্ম দেখে না, জাতি দেখে না, তার কাছে যদি নিরাপত্তা চায় সে মানবিকতা দেখায়, নৈতিকতা দেখায়, সে নিরাপত্তা দেয়। সম্মানিত ভাইরা, নবীজি বাদশা, যে বাদশা মুসলমানদেরকে নিরাপত্তা দিয়েছিল, আবিসিনিয়া নাজ্জাশী বাদশা, এই নাজ্জাশী বাদশার প্রশংসা করেছেন। এই বাদশার তিনি গুণগান গেয়েছেন নাকি বদনাম করেছেন? আরে কথা বুঝতে পারছেন? বাদশা নাজ্জাশী মুসলমানদেরকে নিরাপত্তা দিয়েছিল, তার কাছে সব জাতি ছিল সমান। তার দেশে আসলে সে শাসক হিসেবে সকলের নিরাপত্তা দিত। তাই নবীজি তার জন্য উপঢৌকন পাঠিয়েছে, উপহার পাঠিয়েছে, তার সুনাম গেয়েছে, তার প্রশংসা করেছে। তো কোন জাতি যদি মুসলমানদের উপকার করে, কোন জাতি, কোন মন্ত্রী যদি বলে মুসলমানদের নিরাপত্তা দেব, আমরা কি তার গুণগান গাইতে পিছপা হব? আমার নবীজিও তো গুণগান গেয়ে গিয়েছে। কি কারণ? যে মানবিকতা দেখাবে, নৈতিকতা দেখাবে, মুসলমানেরা তার সঙ্গে নেমখারামি করবে না। সম্মানিত ভাইরা, তাহলে 10 জন মিলে একজনের উপরে হামলা, সেই জাহিলিয়াতের যুগের আদর্শ, সেই বর্বর যুগের আদর্শ, সেই নির্লজ্জ যুগের আদর্শ, সেই আদর্শ আজকের দেশে কায়েম হচ্ছে। দেশ পিছিয়ে যাচ্ছে না এগিয়ে যাচ্ছে? আরে বলো, 1400 বছর পিছিয়ে গেল, আর এরা মুখে খালি প্রচার করতেছে আহা ভারতকে মডেল বানাও,
ভারতকে ডিজিটাল বানাবো, কিন্তু তোমার লোক যা করতেছে এ তো ডিজিটাল নেই, এ তো চিৎপাট, এ তো সেই প্রাচীন ও সভ্য যুগের ইতিহাস ফলো করতেছে। সম্মানিত ভাই, আমি আপনাদের কাছে শুধু একটা বার্তা দিয়ে যেতে চাই, আমার বেশি টাইম নেই। নবীজির সঙ্গে কাফেরেরা যা করেছিল, আজকের কাফেরেরা মুসলমানদের সঙ্গে তা করবে না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, সকল যুগে সকল পিরিয়ডে কাফেরেরা রাসূলদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, দেশ থেকে তাড়িয়ে দেব, কিন্তু তখন আর কিছু বলবো না। ওয়ালা তাউদুন্না ফি মিল্লাতিনা, যদি তোমরা আমাদের মিল্লাতে ফিরে আসো তাহলে তখন আর কিছু বলবো না। হযরত শুআয়ব আলাইহিস সালামের যুগের কথা একটু বলি, কারণ হযরত শুআয়ব আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, এই শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে কাফেরেরা দ্বন্দ্ব শুরু করে দিল কি বইলা, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا। শুআয়ব আলাইহিস সালামের যুগে অহংকারী নেতা মন্ত্রীরা শুআয়ব আলাইহিস সালামকে বলল, হে শুআয়ব, তুমি এবং তোমার সঙ্গে যারা মুসলমান হয়েছে, ঈমান এনেছে, তোমরা কেউ আমাদের দেশে থাকতে পারবে না, কিন্তু তখন আর কিছু বলবো না। আমাদের ধর্মে যদি ফিরে আসো তখন আর তোমাদের উপরে আমরা কোনো অত্যাচার করব না। আমাদের ধর্মে যদি না ফিরে আসো তাহলে আমাদের দেশ থেকে বেরিয়ে যাও। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমার গলায় যদি ছুরি চালিয়ে দাও তবু আমি তোমাদের দলে ভিড়তে পারবো না, তোমাদের ধর্ম আমি মানতে পারবো না, মুশরিক হতে পারবো না, কাফের হতে পারবো না। তাহলে আমি যে চলে যাব, কোন একটি অপরাধের কথা বর্ণনা দাও। তারা বলল, অপরাধ কিছুই নয়, আমরা আমাদের বৈঠকে, আমাদের পার্লামেন্টে আমরা আইন পাশ করিয়েছি, আমাদের দেশে মুসলমান থাকতে পারবে না, এ দেশটা হবে হিন্দু রাষ্ট্র, এ দেশটা হবে পূজারী রাষ্ট্র। কথা বুঝতে পেরেছেন? মিল আছে না নাই? আরে মিল আছে না নাই? শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা যদি আইন তৈরি করো যে মুসলমানেরা তোমাদের দেশে থাকবে না, ঠিক আছে, কিন্তু আমরা তো যাব না। তারা বলল, যদি না যাও তাহলে তোমাদেরকে মার্ডার করব। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ এখন করণীয় কি? আল্লাহ এখন আমার করণীয় কি? কারণ যখন নবীরা এরকম ফিতনার সম্মুখীন হয়েছেন, এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তারা কোন আমল করে বেঁচে গিয়েছে, সেই আমলটা আজকের আমাদের করতে হবে, তাই তো? আরে কথা বলো, আমরা তো সেই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তাহলে নবীদের সেই আমলটা করলে তো আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা বলতেছেন, فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন তাদের আমল দিয়ে বললাম, তোমাদের উপরে এই সব জালেমেরা যে অত্যাচার করেছে আমি তার প্রতিশোধ অবশ্যই নেব, কিন্তু তোমাদের একটা আমল দিলাম, আমলটা করতে হবে, সর্বসময় আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে। ভয়টা কেমন? আল্লাহর সামনে একদিন দাঁড়িয়ে তোমার হিসাব দিতে হবে। তাই তোমরা যখন ব্যবসা করবে আল্লাহর হুকুম ফলো করবে, ওজনে কম দিতে পারবে না, মিথ্যা কথা বলবে না, মানুষকে ঠকাতে পারবে না, তোমরা কোনো বিনা দোষীকে মার্ডার করতে পারবে না, যে ফিতনা করেনি, যে ফিতনা সৃষ্টি করেনি, তোমরা তাকে কোন রকম মারধর করতে পারো না, অত্যাচার করতে পারো না। তোমরা আল্লাহকে ভয় কইরা
নামাজ ছেড়ে দিতে পারবে না যদি তোমরা আল্লাহকে ভয় করো, রোজা ছেড়ে দিতে পারবে না যদি তোমরা আল্লাহকে ভয় করো, হারাম খেতে পারবে না। আল্লাহকে ভয় করলে সারা জীবন হালাল খেতে হবে। তার মানে হলো আল্লাহকে ভয় যে করে সারা জীবন আল্লাহর হুকুম মেনে চলবে, শরীয়ত মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা সকলেই আমার কাছে প্রতিশ্রুতি দিতে পারো যতদিন আমরা বাঁচব আল্লাহ গো তোমার হুকুম মেনে চলবো। আল্লাহ তাআলা বলতেছেন, যদি সকলে মিলে তোমরা এই প্রতিশ্রুতি আমাকে দাও, তাহলে যে জমিন থেকে তোমাকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেখাচ্ছে ওই জমিন আবার আমরা তোমার দখলে দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ গো আমার সঙ্গে আমার উম্মতেরা প্রতিশ্রুতি দিল যতদিন বাঁচবে তোমার হুকুম মেনে চলবে। আল্লাহ তাআলা বলতেছেন, আচ্ছা ঠিক আছে, এবার একটু গ্রাম থেকে বেরিয়ে যাও, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নিয়ে নিচ্ছি। হযরত সুমাইর আলাইহিস সালাম গ্রাম থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করে বলতেছেন, হে জমিন রে, যেই জমিনে আমার মুসলমানেরা থাকতে পারলো না, যেই জমিনে আমার রাসূল থাকতে পারলো না, সেই জমিনে কাফেরেরা বাস করবে, আমি আল্লাহ কখনো সহ্য করতে পারি না।